নমস্কার, আমি অন্বেষা সিনহা। আমার রামায়ণ গান যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। নমস্কার। হ্যাঁ দাদা, এই বুড়োদের সঙ্গে যুদ্ধ করে কি হবে দাদা? এই বুড়োদের সঙ্গে এমন যুদ্ধ করা যাবে না। তোর সেই অন্ধকার করা মানতে মানতো লবের বাণীর শিক্ষা বড়ই চমৎকার, ধূম্র বাণে 10 দিন করিল আধার। লবের বাণীর শিক্ষা বড়ই চমৎকার, আর ধূম্র বাণে 10 দিন করিল আধার। চারিদিক অন্ধকার হয়ে গেছে লবের বাণে। আর লব বলছে, এই ভাই খুশি তো সেই পাক খাওয়ানো মানতে মানতো বেড়া পাকা নামেতে খুশির একবার, আর কুসুবীর সেইবার করিল সংহার। বেড়া পাকা নামেতে খুশির একবার, আর কুসুবীর সেইবার করিল সংহার। বেড়া পাকে সকলের লাগে কাকে পা, কারো কাটে হাত পা, কারো কাটে না। বেড়া পাকে সকলের লাগে কাকে পা, কারো কাটে হাত পা, কারো কাটে না। যেটার হাতে অস্ত্র ছিল তো, আর সেই বাড়িটা এমন মেরেছে পাক খাচ্ছে সবাই। সেই নিজেদের বাড়ি নিজেদের নাক কেটে যাচ্ছে, নিজেদের বাড়ি নিজের নাক কেটে যাচ্ছে। কারো নাক কেটে যাচ্ছে, কারো হাত কেটে যাচ্ছে, কারো পা কেটে যাচ্ছে। আর পিছনে কিছু সৈন্য ছিল, আর দূর সবাই পালাচ্ছে। বলছে, বাপ রে বাপ, কি ছেলে, এই ফলমূল খাওয়া ছেলে এত শক্তি! আমরা পালাচ্ছি। তখন সৈন্যরা বলছে, আমরা পালাচ্ছি, ভরতদের, লক্ষ্মণদের, শত্রুঘ্নদের, আমরা পালাচ্ছি, তোমরাও চলে এসো। কেউ বা উচ্চ স্বরে শত্রুঘ্নকে ডাকে, আর পালাইয়া যায় কেউ ফিরে ফিরে দেখে। কেউ বা উচ্চ স্বরে শত্রুঘ্নকে ডাকে, আর পালাইয়া যায় কেউ ফিরে ফিরে দেখে। বলছে, দেখ রে দাদা, দেখ, কাপুরুষ রাজা, কাপুরুষ সৈন্য, সব এই সব তিনটে বুড়ো আর ওই কয়েকটা সৈন্যকে ফেলে আর হনুমানটাকে ফেলে পালিয়েছে। তখন কুশ বলছে, দাদা রে, এই তিনটে বুড়ো কেমন তাকাচ্ছে না? এই দাদা, যদি আমাদের পিছন পিছন আমাদের বাড়ি চলে যায়? তখন লবকুশ মন থেকে লতা পাতা এনে ভালো করে আস্তে পিষ্টে ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্নকে ভালো করে বেঁধেছে। বেঁধে দেখছে একটা হনুমান এখন অজ্ঞান হয়ে গেল। তখন লব বলছে, এই দাদা, তুই আমাকে করিসনি? তখন হনুমান বলছে, না রে, আমাকে কেউ মারতে পারে না, আমি অমর, আমাকে কেউ মারতে পারে না। তখন বলছে, তাই বুঝি, তুমি অমর বলে লব আর কুশ দুজনই ফটাফট পান মারছে। আর হনুমানের কাছে সে মান কি হবে? হনুমান কুশকে মেরে ফেলে দিয়েছে, হনুমান কুশকে মেরে ফেলে দিয়েছে। কিন্তু তবুও তো হনুমানের লাগছে, তাই হনুমান রেগে গিয়ে একটা পাথর নিয়ে লব কুশকে মারতে আসছে। তখন লব বলছে, হ্যাঁ রে ভাই, আমার টুনেতে একটাও তীর নেই। তখন কুশ বলছে, হ্যাঁ রে দাদা, আমার টুনেও তো একটা তীর নেই। তাহলে কি হবে? আপনারা সবাই দেখেছেন যে বাচ্চারা বিপদে পড়লে মাদের ডাকে, তাই আজ লব কুশ দুজনে মাকে ডাকছে, মা, সীতা মা, রক্ষা করো, সীতা মা, রক্ষা করো। তখন হনুমান সীতা মার নাম শুনে বলছে, ওরে ওই রাম, তোরা আমার বল, ওই রাম, তোরা আমার বল, ও যে আমার বাঁচানো বীর রাম রে, ওই রাম, তোরা আমার বল, ও
বলছে, লক্ষালি বলছে সীতা মারফা করো, সীতা মারফা করো। আর হনুমান ওরে ওই নাম তোরা আমার বল, ওই নাম তোরা আমার বল, বুঝে আমার মাথা ঢুকি সামনে, ওই নাম তোরা আমার বল। আর এই সুযোগে কুশ হনুমানকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। তখন বলছে দাদা রে হয়ে গেছে। হনুমান কিন্তু চাইলেই খুলে দিতে পারত, যে কোনো বাঁধন, শেখল কেন, যে কোনো বাঁধন খুলে দিতে পারে। সেই লতা পাতার বাঁধন খুলতে পারবি না? কিন্তু হনুমানের যেন মনে হলো তাদের ভাই তাদের আদর করছে, তাই ভাইয়ের কাছ থেকে আদর খেলা, তার মনে হলো যে ভাই তার সঙ্গে খেলা করছে আর আদর করছে, তাই সেই জন্য আজ হনুমান সেই বাঁধনে বাধা পড়ে রইল। আর লক্ষ্মণ বলছে চল রে দাদা এবার বাড়ি যাবে। আজ দুই ভাই বাড়ি যাচ্ছে। মনে ভরে শ্যামলে খাচ্ছে চরণ, মনে ভরে শ্যামলে খাচ্ছে চরণ, তাদের নয়ন কলো কাছে চলো আলো তখন, তাদের নয়ন কলো কাছে চলো আলো তখন, মনে ভরে শ্যামলে খাচ্ছে চরণ, মনে ভরে শ্যামলে খাচ্ছে চরণ। এইভাবে আনন্দ করতে করতে একটা পুষ্করিণীর সামনে এসে দাঁড়িয়েছে। আর পুষ্করিণীর জলে মুখ দিয়ে দেখছি একি রে দাদা, গায়ে কত রক্ত লেগে আছে, মা বাড়ি গেলে তো খুব বকবে আর বুঝতেও পেরে যাবে। চল দাদা এই পুকুরে, এই পুষ্করিণীতে আমরা স্নান করে নিই। কিন্তু ভাই রে এই এই মুহূর্তে তোকে খুব সুন্দর লাগছে রে ভাই, তোকে খুব সুন্দর লাগছে। তখন কুশ বলছে দাদা গো তোমাকেও তো খুব সুন্দর লাগছে, তবে আয় ভাই আয় দুজনে আজ স্নান করি, আজ দুজনে কোলাকুলি করে স্নান করি। আজ রক্তে মাখা দুই ভাই করে কোলাকুলি, আজ রক্তে মাখা দুই ভাই করে কোলাকুলি, আর জলে দিয়া শুদ্ধ রক্ত ফেলেছে পাখলি, জলে দিয়া শুদ্ধ রক্ত ফেলেছে পাখলি, রক্তে মাখা দুই ভাই করে কোলাকুলি, আজ রক্তে মাখা দুই ভাই করে কোলাকুলি। আজ দুই ভাই স্নান করে নিয়ে সেই রণশ্বাসটা ধুয়ে একটা বৃক্ষের কোঠরে রেখে, সেই যুদ্ধের তীর্থরূপ রেখে দুজনে আবার বাড়ি যাচ্ছে। রণশ্বাস ধুয়ে রাখে বৃক্ষের কোঠরে, আর শূন্য হাতে গেল তারা মায়ের গোচরে। রণশ্বাস ধুয়ে রাখে বৃক্ষের কোঠরে, আর শূন্য হাতে গেল তারা মায়ের গোচরে। বলছে মা ও মা, সীতা বলছে ওরে ওরে তোরা
অঝর নয়নে কাঁদছে আর দুজনকে দেখছে।